আজকে তৈরি করছি সাবুদানার রসমালাই। আর এই গরমে কলিজা ঠান্ডা করার মতন এই সাবুদানার রসমালাইটা খেয়ে আপনারা একবার দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো হয়, একেবারে নরম তুলতুলে। নমস্কার বন্ধুরা, আমি অসীমাস কিচেনে আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। নরম তুলতুলে সাবুদানার রসমালাই বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি আমি একটা বাটি মেপে 1 বাটি ছোট দানার সাবু। এখানে আমি ছোট দানার সাবুটা নিয়েছি। আপনারা চাইলে এই রেসিপিটা বড় দানার সাবু দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারবেন, তবে সেক্ষেত্রে একটু সময়টা বেশি লাগবে। আমি প্রথমেই সাবুদানাগুলোকে ভালো করে জলে ধুয়ে নেব। 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে সাবুদানাগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিতে হবে। যেহেতু সাবুদানার গায়ে কিন্তু অনেক রকমের কেমিক্যাল ব্যবহার করা হয় সাবুদানাগুলোকে ভালো রাখার জন্য, তাই অবশ্যই কিন্তু 2-3 বার জল ভালো করে পাল্টে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে জলটা আমি একেবারে ছেঁকে নিয়েছি। যেই বাটিটা মেপে আমি সাবুদানা নিয়েছিলাম সেই বাটি মেপেই দিয়ে দিতে হবে 1 বাটি পরিমাণে ফুটন্ত গরম জল। এখানে কিন্তু জলটা প্রচণ্ড পরিমাণে ফুটবে, সেই গরম জল দিতে হবে। আর এই জন্যই কিন্তু আপনাদেরকে যে কোনো একটা পাত্রের মাপ করে নেবেন, সাবুটা নেবার সময় যে কোনো একটা পাত্রে মাপ করবেন, তাহলে জলটাও দিতে কিন্তু সুবিধে হবে। ফুটন্ত গরম জলটাকে দিয়ে আমি 5 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম, যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয়ে আসবে। সাবুদানাগুলো দেখুন সমস্ত জল কিন্তু শুষে নিয়েছে, এর মধ্যে আর কোনো রকম জল নেই, আর সাবুদানাগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। তো এবার আমি সাবুদানাগুলোকে দেখুন কতটা নরম হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। হাতে করে এরমভাবে প্রেস করবেন, দেখবেন একেবারে নরম হয়ে গলে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার 2 চামচ পরিমাণে গুঁড়োনো চিনি, আর একটা 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট। সম্পূর্ণ দুধটাই কিন্তু এখানে দিয়ে দেব। এই দুধটা দেবার কারণে কিন্তু মিষ্টিটা খেতে আরো সুন্দর হবে। স্বাদটাকে ঠিকঠাক ব্যালেন্সে আনার জন্য খুব সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি। এবার ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে। প্রথমের দিকে হাতে কিন্তু একটু আটকে আটকে যাবে, যেহেতু এটা সাবুদানা তাই হাতে একটু আটকে যাবে, তবে কোনো অসুবিধা হবে না। হাতে সামান্য ঘি লাগিয়েও কিন্তু ভালো করে আপনারা মেখে নিতে পারেন। দেখুন বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি মেখে নিয়েছি, আর কতটা সুন্দরভাবে মাখা হয়েছে, একটা ডোয়ে কিন্তু পরিণত হয়ে গেছে। বন্ধুরা একবার এইভাবে সাবুদানার রসমালাইটা বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। সাবুটাকে ভালো করে মেখে নিয়েছি, আর এদিকে 2 হাতে অল্প করে একটু ঘি মাখিয়ে নিলাম। আর এখান থেকে আমি ছোট ছোট করে ডো নিয়ে 2 হাতে করে গোল করে বলের শেপে তৈরি করে নিচ্ছি। আমি এখানে গোল গোল বলের শেপে তৈরি করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে আপনারা তৈরি করে নিতে পারেন। দেখুন কতটা সুন্দরভাবে গোল হয়ে তৈরি হয়ে গেছে। একইভাবে আমি সবগুলোকেই বানিয়ে নেব। বানানো কিন্তু বন্ধুরা খুবই সহজ, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। এদিকে আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে নিয়ে নিয়েছি 500 গ্রাম পরিমাণে দুধ, আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতন চিনি। আপনারা কিন্তু চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। চিনিটা কিন্তু বেশ ভালোভাবে মেল্ট হয়ে এসছে। হালকা দেখুন একবার বলকও চলে এসছে। দিয়ে দিলাম 3খানা এলাচ। বেশ ভালো হবে এলাচটা দিলে, ফ্লেভারটা বেশ সুন্দর আসবে। দুধটা কিন্তু এখানে আমি খুব ফোটাইনি, একবার ফুটে এসেছে, তার মধ্যে কিন্তু আমি এবার আগে থেকে যে বলগুলো বানিয়েছিলাম সাবু সেগুলো দিয়ে দিয়েছি। কারণ এই সাবুদানাগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হবে, দুধটাও কিন্তু বলক চলে আসবে ততক্ষণে। দুধটাও অনেকটাই দেখবেন ঘনও হয়ে আসবে। দুধের মধ্যে সাবুদানার বলগুলো দেওয়ার সাথে সাথেই সাবুদানার বলগুলো কিন্তু একদম ডুবে গিয়েছিল। যতক্ষণ না পর্যন্ত সাবুদানাগুলো উপর দিকে ভেসে আসছে ততক্ষণ কিন্তু মিডিয়াম আঁচে ভালো করে এটাকে রান্না করতে হবে। দেখুন কত সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে, আর সাবুদানাগুলো সমস্ত ভেসে উপরের দিকে চলে এসছে। রেসিপিটি কিন্তু এখানে আমার একেবারেই তৈরি হয়ে গেছে বন্ধুরা। ঠান্ডা করে তারপরে পরিবেশন করে দেখাচ্ছি। খুব বেশি কিন্তু ফোটানোর দরকার নেই, যেহেতু ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঘন হয়ে আসবে। আমার আজকের এই সাবুদানা রসমালাই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যদি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। আজকের মতন তাহলে আসি, আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।